ওমা, তোমার এরকম অবস্থা কেন? কি হয়েছে? মা, আপনি তো সবটাই জানেন। আপনার কাছে তো কিছুই অজানা নয়। ও তো প্রত্যেক দিনই আমাকে মারধর করে। আমি জানি, সবই তো জানি, কিন্তু কি করব বলো? আমি তো ওকে অনেকবার বুঝিয়েছি, ও তো বুঝতেই চায় না। আমার তো ভয় হয় এরপর যদি আমি ওকে বলি, ও যদি আমাকে উল্টোপাল্টা কিছু শুনিয়ে দেয়। আমি বুঝতে পারছি না গো। ঠিক আছে। এই, তুই না আজকাল বেশি বকা স্টার্ট করেছিস, ঠিক আছে? আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। আমি বাড়িতে বসে থাকবো, যা ইচ্ছা তাই করব। তুই বল আর কে? তোকে না আমি দেখাচ্ছি। প্রীতিশ! ইতিশ, এটা কি করছো আমার বোনের সাথে? এখানে কি চলছে একটু বলবে আমাকে? ও আচ্ছা, আর বলার দরকার নেই, বাকিটা ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে। তুমি আমার বোনের উপর হাত তুলেছো, সেই জন্য আমি আমার বোনকে এখানে বিয়ে দিয়েছিলাম। মাসি, আপনি থাকা সত্ত্বেও আজকে আপনার ছেলে আমার বোনের উপর হাত তুলছে, আর আপনি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বল, এমনটা নয়। আমি আমি প্রীতিশকে অনেকবার বারণ করেছি, ও আমার কথা শুনতেই চায় না। আর আর কি বলতো, ও তো আমার একটাই ছেলে। আমি যদি ওকে বেশি কিছু বলি, ও যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে, তাই ভয়ে আমি আর ওকে কিছু বলতে পারিনি। বাহ, আপনি আপনার ছেলে চিন্তা করছেন, আপনার কিছু বলাতে সে যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে কিনা। আর দিনের পর দিন আমার বোনের ওপর নির্যাতন হচ্ছে, ও যদি নিজে কিছু করে ফেলে তার দায়ভারটা আপনি নেবেন? আপনি দেখেছেন ওর মুখের অবস্থাটা কি হয়েছে? ভালো হয়েছে, আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। আজকের পর থেকে আমার বোন আর এই বাড়িতে থাকবে না। বোন, তুই চল আমার সাথে। না না বুবুল, চট জলদি কোনো ডিসিশন নিও না, এই ডিসিশন ঠিক হয় না। আর আর তুমিই বলো, কোন বাড়িতে ঝুট ঝামেলা হয় না? একটু একটু হতেই তো পারে। তাই বলে তুমি তোমার বোনকে বাড়িতে নিয়ে যাবে? এটা করো না, এটা করো না। এটাকে আপনি ছোটখাটো ঝামেলা বলছেন? আপনি দেখেছেন ওর মুখের অবস্থাটা কি হয়ে আছে? আমার বোন বলে দিনের পর দিন এইভাবে অত্যাচার সহ্য করে গেছে। ও আমাকে এতদিন পর্যন্ত কিছুই জানায়নি। আমি আমার বোনকে বিয়ে দিয়েছি এ বাড়িতে, বিক্রি করে দিইনি। তা আজ থেকে আমার বোন আর এই বাড়িতে থেকে কষ্ট সহ্য করবে না। ওকে আমি নিয়ে যাচ্ছি, আর ডিভোর্স